আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মানাওয়ে ব্লগ। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে আর এটা খুবই মজার আর ফান লাভিং একটা ব্লগ। সবাই দেখবেন প্লিজ, অনেক মজা পাবেন, কেউ মিস করবেন না। তো আমরা এখানে প্যাকিং শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ড খুবই ভালো প্যাকিংয়ে, তো সব সময় প্যাকিং উনিই করে। সরি, আমার বাসাটা খুবই মেসি হয়ে আছে, কারণ একটু আগে আমার বোনরা সবাই বাসা থেকে গিয়েছে, কারণ আমার অ্যানিভার্সারি উপলক্ষে সবাই এসেছিল আমার বাসায় আর এক রাত ছিল, আজকে একটু আগেই চলে গিয়েছে। তো যাওয়ার পরই বেসিক্যালি আমরা প্যাকিংটা শুরু করি। সেই হিসাবে আমার বাসাটা খুব এলোমেলো। আমি সানগ্লাসের কথা একদম লাস্ট মোমেন্টে মনে করি, একদম মানে আমাদের প্যাকিং উনি ডান করে শুয়ে পড়েছে তখন। তো বেশ কিছু সানগ্লাস আমি ওনাকে দেখাচ্ছিলাম, তো উনি চুজ করছিল। এইটা আবার সকালবেলা, এখন আবার সকালবেলা আমি উঠে চটজলদি শাওয়ার করে রেডি হয়ে গিয়েছি। আর ব্যাগ দুইটা তো রাত্রেই গুছানো ছিল, আর যে কাপড়টা পরবো সেটা আমি রাত্রেই বের করে রেখেছিলাম আর কি। তারপর আর কি এই যে গাড়ি নিচে চলে এসেছে, তারপর আমরা বের হয়ে গেলাম। সকালে ফার্স্টে অনেক সকাল সকাল যাওয়ার কথা ছিল, পরে আসলে আমরা লেট করি, কারণ হচ্ছে এত সকাল সকাল যে ওখানে কিছুই করব না, এই জন্য নাস্তাটা করে তারপরই বের হলাম। আগে আমাদের প্ল্যান ছিল যেটা নাস্তাটা আমরা সবাই একসাথে করব, পরে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়। এটা তো হয়ই সবসময়, সব কিছু তো আর প্ল্যান মোতাবেক চলে না, কিছু 19-20 হয়ই একটা জায়গায় যাওয়ার সময়, সেগুলো কোনো ব্যাপার না। এই যে আফরিন ভাবি সব থেকে আমাদের হচ্ছে গিয়ে ছোট আর কিউট ভাবি আমাদের, আর ধ্রুব ভাইয়া হচ্ছে গিয়ে ওনার খালাতো ভাই। আমরা খালাতো ভাই বা খালাতো মামাতো ভাই এগুলো বললে না মানে আপনারা কেউই বুঝবেন না। আমাদের এত ভালো বন্ডিং যে কে খালাতো ভাই, কে মামাতো ভাই আর কে আপন ভাই সেটা আমাদের মধ্যে বোঝা যায় না। ওয়েলকাম টু মানাওয়ে ব্লগ। আবার বলে নিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মানাবের এন্ট্রি, যেটা আমরা ঢুকছি। আমি তো দেখে পুরাই অবাক, মানে এটা খালি চোখে আমার কাছে মনে হচ্ছে আমি থাইল্যান্ড অথবা বালি বা মালদ্বীপ এরকম কোনো একটা জায়গায় চলে এসেছি। লুক অ্যাট দ্য ভিউ, স্কাইয়ের কালারটা, মানে এখানে মানে এত কাছে, আর আমরা কোনো গলিতেও যেতে হয় না, এটা একদম মেন রোডের সাথে। এই জন্য আমাদের ড্রাইভারও বলতেছে এটা তো অনেক কাছে। মানে আমরা জাস্ট ভিউটা দেখছিলাম। মানে এটা যে এন্ট্রি গেটে আমাদের কিছুক্ষণ দাঁড়া করিয়ে রাখে, মানে আমাদের অনেকগুলো গাড়ি নাম্বারগুলো ওনারা লিখে রাখছিল, কারণ এখানে সিকিউরিটি খুবই হাই কোয়ালিটির, সব কিছু অনেক কিছু মেনটেন করে। কে যাচ্ছে আমাদের আগে থেকে একটা বুকিং থাকে। আমরা 14 জনে, ধ্রুব ভাইয়াই বেসিক্যালি এই প্ল্যানটা অর্গানাইজ করে। সেটা হচ্ছে গিয়ে 14 জনের একটা গ্রুপ আমরা এখানে আসি। গাড়িতে খুব মজা করতে করতেই আমরা আসলে গল্প করতে করতেই চলে আসি। আফরিন ভাবির সাথে, ধ্রুব ভাইয়ার সাথে আমার হাজব্যান্ড অনেক গল্প করে। তো আমরা এখানে এন্ট্রি গেটে আমাদের যখনই করতেছিল তখন ধ্রুব ভাইয়া সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। আমরা 14 জনের যে গ্রুপটা আসি সেটাই উনি লিখে নিচ্ছিল গাড়ি নাম্বারটা। আর হচ্ছে গিয়ে আমাদের সবার পরে 5,740 টাকার মতো, কারণ হচ্ছে 12 জনের উপরে হলে ওরা আরও কিছু ডিসকাউন্ট দেয়, তো আমরা ওই ডিসকাউন্টটা পেয়ে গিয়েছি। না হলে এন্ট্রি ফি ছিল 6,000 টাকা। টাকাটা একটু বেশি মনে হলেও এনজয় করে আমরা পুরা ফুল অন মাস্তি করেছি, মানে ফুল আমাদের টাকাটা মানে পয়সা উসুল যেটা বলে। এখানে আরেকটা সিস্টেম, উনি হচ্ছে একটা কার্ড দিয়েছিল, তো গ্রিন বাটনটা পাঞ্চ করে এই যে কার্ডটা বের হয়, মানে এটা তো পুরাই প্রিমিয়াম। আমি বাংলাদেশের কোথাও এরকম কোনো এন্ট্রি দেখিনি যেটা অটোমেটিক কোনো সিস্টেম, বাটন ক্লিক করলে কার্ড বের হবে। তো গাড়ি পার্কিংয়ের চার্জ মনে হয় 350 নিয়েছিল জাস্ট গাড়িটা এন্ট্রি। আর আমি ভিউটা দেখছিলাম, মানে আকাশের ভিউটা, আর আমরা যে ঢুকছি এটা হচ্ছে এন্ট্রি, মানে গাড়ি পার্কিংয়ের এন্ট্রি এত বড়, আমি খালি চোখে দেখে শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এগুলো সবই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো আমরা ঘুরছিলাম, কারণ আমাদের বাকি গাড়িগুলো যেখানে রেখেছে ওখানে যাওয়ার জন্য আমরা ঘুরছিলাম। তো আমরা আবার রাস্তাও একটু হয়তো ভুল করি, কিন্তু সমস্যা নেই, এখানে অনেকগুলো রাস্তা আছে, সব কিছু মানে সব জায়গা দিয়েই যাওয়া যাবে আর কি। আরেকটা কথা, যারা যারা আমার ব্লগটা নতুন দেখছেন
তারা প্লিজ আমার চ্যানেলটা যদি আমাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকবেন, একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর ভয়েস দেওয়ার সময় কথায় কোনো ভুল ত্রুটি ধরবেন না, একটু ভয়েস দিতে গেলে মাঝে সময় হয়েই যায়, দেখা যায় যে একটু কথা এলোমেলো হয়ে যায়, সেটা তো সবাই আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আকাশটা দেখে আমি তো পুরাই মুগ্ধ, আসলে মানাবের ভিতরে এন্ট্রিতেই এত সুন্দর আকাশ আর গাছগাছালি দেখে আমার চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে যে এত ভালো লাগছে এই জায়গাটা দেখে। আর আমাদের সবগুলো গাড়ি, আরও কিছু গাড়ি আছে আমাদের পিছে আর কি, আমরা ওখানেই যাব। আর এই যে আমাদের হচ্ছে বার্থডে গার্ল আর আফরিন ভাবি, ওরা আর রায়দা ছিল, আমরা অনেক জন এসেছিলাম, ভাইদের সবার জন্য ওয়েট করছিলাম। চন্দন ভাই আর মার্জিয়া ভাবি কই গেল আমি খুঁজতেছিলাম। আর এটা হচ্ছে অনিক, আমাদের সব থেকে লম্বা একজন, মানে ও হচ্ছে, ওর হাইট হচ্ছে 6'4", মানে ভাবা যায় ও আমার সামনে আসলে আমি ঘাবড়ে যাই, ও এত লম্বা। তো আমাদের মানাবেতে ঢোকার পরে আমাদের একটা যে হাতে একটা ব্যাচ পরিয়ে দেয় আমাদের টিকিটটা হওয়ার পর, আমরা এখানে এসেই টিকিট করি, আমরা জাস্ট বুকিংটা আগে দিয়ে যাই। তো আমার ব্যাচটা দেখে তো খুবই ভালো লাগলো, এটা ওনারাই পরিয়ে দেয়। আমরা টিকিট কাউন্টার থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে এখন এন্ট্রিতে। তো এখানে হচ্ছে গিয়ে কিছু নিরাপত্তা প্রহরীরা থাকে আর কি, সেটাই আপনাদের বলছি। আমাদের ব্যাগটা জাস্ট একটু চেক করবে আর আমাদের সাথে এখানে ওদের কিছু ড্রেস কোড কিছু মেনটেন করতে হয়। তো রায়দা ওই ড্রেস একবারে পরেই এসেছে, এটা ও যেটা নিয়েছে সেটা মানাবের এখান থেকেই কেনা আর কি। তো পার্স সব চেকিং করছে, আমিও আমার ব্যাগটা চেকিংয়ে দিয়ে সামনে এগিয়ে আসলাম আর কি। আমরা হচ্ছে আবার একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখানে কিছু ড্রেস কোড ফলো করতে হবে। এখানে সব ড্রেস পরে আপনাকে সুইমিংয়ে যাওয়া যাবে না, এখানে ড্রেস কোডটা আমাদের মেনটেন করতে হবে। আমরা যাওয়ার আগেই ড্রেস কোডটা আমরা জেনে নিই এখান থেকে। এই যে আমার হাতে যে ব্যাচটা পরিয়ে দিচ্ছিল, এটা আমার অনেক জায়গায় কাজে লাগবে, মানে এখন ঢুকতেও কাজে লাগবে। আর যদি আমি এক্সট্রা লকার নেই তাহলেও এটার সাথে আমার লকারের কানেকশন থাকবে, কারণ এটা দিয়ে ওরা এক্সট্রা কোনো কি ইউজ করে না, ওরা এই ব্যাচটা দিয়েই লকার ওপেন করে। সো এই কিউআর কোডটা খুব ইম্পর্টেন্ট, হাতে থাকা লাগবে যতক্ষণ আমরা ভিতরে থাকবো। আরেকটা জিনিস, এখানে ড্রেস কোডটা নিয়ে যেটা বলছিলাম, এখানে কোনো জিপার দেওয়া ড্রেস অ্যালাউ না, ওরা শুধু জার্সি কাপড়টাকে অ্যালাউ করে, মানে হচ্ছে গিয়ে সিনথেটিক ফ্যাব্রিক যেটা সেটাই। তো সবাই ওরা কাপড় পরে এসেছে, আমাদের মধ্যে 2-3 জন আছি, যেরকম আমরা 3 ভাবি, মানে 3 বউই, একজনও ড্রেস পরে আসেনি। আমরা এখন ড্রেস পরবো, চেঞ্জিং রুম আছে। আর এখানে ড্রেস দেখছিলাম, এই যে এই ড্রেসটাই রায়দা পরে এসেছে। তো এখানে অনেক ড্রেসই ছিল, এখানে এই যে জিপার দেওয়া ড্রেসও ছিল। তো রায়দা বলতেছিল আপনারা তো জিপার দেওয়া ড্রেস অ্যালাউ করেন না, তাহলে এখানে কেন জিপার দেওয়া ড্রেস আপনারা এখানে রেখেছেন আর কি। ভাবি এই যে এখন চেঞ্জ করবে, মার্জিয়া ভাবি একটা ভুল করে ফেলে, সে কোনো তাওয়াল আনে না এক্সট্রা, সো সে এখান থেকে একটা তাওয়াল কিনে নেয়, যেটা একটু ভালোই এক্সপেন্সিভ ছিল। আর এখানে চলে আসছে আমাদের বার্থডে গার্ল রাবিতা, ওর আজকে বার্থডে। তো আমরা বার্থডেটাও সেলিব্রেট করছি, তার হিসাবে আমরা এনজয়ও করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই আমার নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।